ঝুঁকিপূর্ণ এলাকায় বসতি বাড়ছে। আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলেছি, এই সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, রাতের নির্বাচনের নির্বাচিত সরকারও নয়, আমি নামি ভোটে নির্বাচিত সরকারও নয়। আমরা সকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার পরেই ওনার সরাসরি নির্দেশনা পেয়ে আমি আজকে এখানে এসেছি এবং আজকেই 1300 মেট্রিক টন, রাঙামাটির জন্য 500 মেট্রিক টন, খাগড়াছড়ি এবং বান্দরবানের জন্য 400 মেট্রিক টন করে ইনিশিয়ালি বরাদ্দ দেওয়া হয়েছে, প্রয়োজন আরো দেওয়া হবে এবং জেলা প্রশাসনকেও অতি শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো কিছু আর্থিক অনুদান দেওয়া হবে, যাতে কারণ এখন চাল পর্যাপ্ত আছে, আমার মনে হয় কিছু আর্থিক সাহায্য করতে পারলে সুবিধা হবে, এগুলো দিচ্ছে। এবং এটা যে স্থায়ী সমাধান, এই জন্য আমাদের সরকার, আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ঐকান্তিক প্রচেষ্টায় কাজ করছে। ইনশাল্লাহ আমরা এই অঞ্চলের সকল সমস্যা দূর করে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আমরা সচেষ্ট থাকব এবং এই অঞ্চলটাতে 12টি জাতিগোষ্ঠী বাঙালি সহ সবাই যেন সম উন্নয়নের অধিকারী হয়, সবার জীবনমানের জন্য সম উন্নয়ন হয়। ইনশাল্লাহ সেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে রংধনু জাতি গঠনের যে প্রত্যয়, সেটা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। প্রতি বছর বর্ষায় কিন্তু এইভাবে কিন্তু ঝুঁকি নিয়ে পৃথিবীর প্রত্যেকটা দেশে যখন এরকম বর্ষণ হয়, আপনি আজকে যদি টিভি খুলে থাকবেন আপনি দেখবেন পৃথিবীর অন্যান্য দেশে হচ্ছে এর চেয়ে অনেক বেশি হয়েছে, যে পাহাড় ধসে গেছে, ল্যান্ডস্লাইড হচ্ছে। এটা একটা ন্যাচারাল ফিনোমেনা, আপনি তো প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে টিকতে পারবেন না। এরপরও যতটুকু সুরক্ষিত রাখা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।